সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। হ্যাঁ, প্রথম যে অঙ্কটি আছে আমাদের সেখানে বলা হচ্ছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে যে একটি সংখ্যার 50% 6, তাহলে 50% সমান হচ্ছে 6। অতএব আমরা লিখতে পারি যে 1% সমান কত হবে। 1% আরও কম হবে, কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করতেছি। নিচে 50 হলো। এবার সবশেষে 100% সমান কত হবে সেটা আমরা লিখব। তাহলে 100% বেশি হলে যে গুণ হয়, 6 গুণন 100 নিচে 50। এখন আমরা কাটাকাটি করব। এই অবস্থায় যখন আসলো তখন আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব? এই 0 0 কাটা, 5 1 5, 5 2 10। হ্যাঁ, 5 1 5, 5 2 6 আর 2 এ যদি আমরা গুণ করি 6 2 12। তাহলে এই যে 50% এর সাথে 50% 6, বেসিক্যালি এটা 100 করতে হবে। তাহলে 100% কীভাবে করবো? 50 এর সাথে 2 গুণ করলে 100 হয়। সেম এই পাশেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 6 2 12। তাহলে এই যে 12। এটা আমরা অন্যভাবেও করতে পারি, যে আমরা লিখতে পারি যে একটি সংখ্যার 50%, কোন সংখ্যার এটা কিন্তু আমরা জানি না। এই সংখ্যাটি আমরা ধরে নিব। ধরি সংখ্যাটি, বা মনে করি সংখ্যাটি সমান ক। সংখ্যাটি সমান ক। ঠিক আছে? তাহলে এখন বলা হচ্ছে ক এর 50%, মানে সংখ্যাটির 50% মানে ক এর 50%। তাহলে ক এর 50% সমান হচ্ছে 6। আমি বিস্তারিত এখানে লিখে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আর কি। হ্যাঁ, তাহলে ক এর এর মানে কিন্তু গুণ। হ্যাঁ, গুণ 50%, মানে 50/100 সমান 6। ক এর মান আমাকে বের করতে হবে। তাহলে ক আমি এখানে লিখলাম, লিখে সমান চিহ্নের ওই পাশে 50/100 নিয়ে যাব আমি। তাহলে 50/100 যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হবে। এই যে ভাগ হয়ে গেছে, ভাগ 50/100, বা ক সমান 6। আর এই ভাগ আছে, ভাগটা আমার গুণ হয়ে যাবে। গুণ হলে কিন্তু উল্টে যায়, লব হর হয়, হর লব হয়। সেই হিসাবে 100 পড়ে যাবে আর 50 নিচে আসবে। এখন আমার যে কাজ, সে কাজ হচ্ছে এই 6 গুণ 100/50 এটা কাটাকাটি করা। এই 0 0 কাটা, 5 1 5, 5 2 10। তাহলে এখানে 6 আর 2, উপরে আছে 2, 6 আর 2 গুণ করলে কত হয়? 12 হয়। তাহলে এখানেও আমার অ্যান্সার হলো কত? 12। হ্যাঁ, সংখ্যাটি ক সমান হচ্ছে 12। এই যে ক নম্বরে আছে 12। এভাবে আমরা করব। দ্বিতীয় অঙ্কটি আমাদের এখানে দেখি আমরা নিচের কোনটি সঠিক। তাহলে এখানে একটু আমরা খেয়াল করি যে আমাদের এখানে 9/25, 9/25, গ নম্বরে 9/25 এবং ঘ নম্বরেও 9/25 দেওয়া আছে। প্রত্যেকটা ভগ্নাংশের সমান, এবং প্রত্যেকটা ভগ্নাংশের অ্যান্সারের পাশে কিন্তু এই যে পার্সেন্টেজ, শতকরা দেওয়া আছে। তাহলে আমরা এই 9/25কে শতকরায় আমরা প্রকাশ করব। হ্যাঁ, তাহলে আমাদের মূল অ্যান্সার বের হয়ে আসবে। 9/25কে শতকরায় প্রকাশ করলে এটাকে 100 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। গুণ করার পর আমরা কি করব? এটা কাটাকাটি করব। যদি যাই, তাহলে 25 দিয়ে যদি 100 কাটি, 25 1 25, 4 25 100। তাহলে আমার উপরে থাকছে 9 আর 4, 4 9 কত? 36। লাস্টে একটা পার্সেন্ট দিয়ে দিব। হ্যাঁ, 36%। তাহলে এই যে 36%, এটা কোথায় আছে? এই যে খ নম্বর অপশনে কিন্তু 9/25 সমান 36% আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 9/25 সমান। 3 নম্বর অঙ্কে আমরা দেখি যে চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে। এই যে চিত্রটা এখানে দেওয়া আছে, এর কত পার্সেন্ট জায়গা রং করা আছে এটা আমাদের বের করতে হবে। এই চিত্রের মোট 5টা অংশ, এই যে 5টা আমি 1 2 3 4 5 লিখে দিলাম। এই 5টা অংশের ভিতরে রং করা আছে প্রথম 3টা অংশ। এই যে প্রথম 3টা অংশ রং করা আছে, আর বাকি 2টা সাদা অংশ এটা কিন্তু রং করা নাই। তাহলে 5টা অংশের ভিতরে রং করা আছে কয়টা অংশ? 3টা অংশ। এখন একে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দিব। 100 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাবে। এবার আমার কাজ হচ্ছে কাটাকাটি করা। 5 1 5, 5 20 100। তাহলে উপরে আছে কত? 20 আর 3, 3 20 60, 60%। 60% অংশ আছে রং করা আছে গ নম্বরে। এখন যদি আমরা এটা মনে করি যে কত পার্সেন্ট জায়গায় রং করা নাই, এটা যদি পরীক্ষা আসে যে রং করা হয়নি কত পার্সেন্ট, বা শতকরা কত ভাগ অংশ রং করা হয়নি, এটা যদি আমরা এখন দেখি, তাহলে দেখতে পাই যে 100 বিয়োগ 60, টোটাল আমার হচ্ছে 100, আর রং করা হয়েছে 60, তাহলে হয়নি কত? 40। এটা ইজিলি আমরা এভাবে বের করতে পারবো।
আর যদি না আমরা ওইভাবে বের করতে চাই যে কত অংশ, সেটা যদি করতে চাই তাহলে আমাদের মোট 5 ভাগে 2 ভাগ অংশ রং করা হয়নি। 5 ভাগের কয় ভাগ? এই 2টা অংশ রং করা হয়নি, তাহলে 2 ভাগ দিয়ে দিলাম। এখন এর সাথে 100 গুণ করলেই শতকরা আমরা পেয়ে যাব, গুণন 100। এর সাথে আমরা কত গুণ করব? 100 গুণ করব। এবার কাটাকাটি করলাম, 5 একে 5, 5 20 100, তাহলে 20 দুগুণা 40, এই যে আবার 40 হয়ে গেল। এভাবেও করতে পারি, আমরা এভাবেও করতে পারি, হ্যাঁ, যেটা ভালো লাগে আর কি। 4 নম্বর অঙ্কটা এখন দেখি আমরা যে 50 লিটারের 10%, 50 লিটারের 10% কত লিটার, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা দেখি যে 50-এর 10%, 50-এর 10%, 50 এর মানে কিন্তু গুণ, হ্যাঁ, এর গুণের কাজ করে। 10% মানে 10/100, 10/100। এখন আমরা এটা কাটাকাটি করব, 0, 50 একে 50, 50 দুগুণা 100, 2 একে 2, 5 দুগুণা 10, তাহলে আমার অ্যান্সার হলো কত? 5। এই 5 লিটার, 50 লিটারের 10% হচ্ছে কত লিটার? 5 লিটার। এটা একটু আমাদের মনে রাখতে হবে। ওকে, 5 নম্বর অঙ্কটা দেখি যে 100%-এর অর্থ 1 হলে, 100%-এর মান যদি 1 হয় তাহলে 150%-এর অর্থ কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমি প্রথমে লিখলাম যে 100%, হ্যাঁ, আর এই সাইডে লিখলাম যে 150%, 150%। তাহলে 100%-এর অর্থ 1, কীভাবে 1 হয়েছে সেটা আমরা একটু দেখি। যে 100% মানে কি? 100 গুণন এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, হ্যাঁ, এই পার্সেন্ট মানে কত? 1/100। তাহলে সেম 150% মানে কি হবে? 150 গুণন 1/100, 150 গুণন 1/100। ওকে, তাহলে 100 গুণন 1/100, এর যদি আমরা কাটাকাটি করি, 0 0 0 0 কেটে গেল, সব কেটে গেল, এখানেও 1, এখানেও 1। ওকে, তাহলে এখানে আমার 1ই থাকছে, এই জন্য লেখা হচ্ছে 100%-এর অর্থ 1। এখন এখানে কাটাকাটি করি, 0 0 কাটা, তারপরে 15 আছে আর এখানে 10, 3 5 15, 5 দিয়ে কাটবো, আর 5 দুগুণা 10, তাহলে আমার উপরে থাকছে 3 আর নিচে থাকছে কত? 2। ওকে, উপরে 3 নিচে 2, এটাকে যদি আমি ভাগ করি, 2কে দিয়ে যদি 3কে আমি ভাগ করি, তাহলে ভাই 2 একে 2, পয়েন্ট নিয়ে একটা 0 নিলাম, 5 দুগুণা 10, 1.5, হ্যাঁ, 1.5। তাহলে আমার এখানে অ্যান্সার আসলো 1.5। তাহলে 150%-এর অর্থ হলো 1.5। ওকে, তো এটার মূল যে কথা সেটা হলো এই যে 100% মান হচ্ছে 100/100, নিচে একটা 100 লিখতে হয়। 100% মানে 100 কত? 100। তাহলে 100 100 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে 1 থাকে, কত থাকে? 1, 0 না কিন্তু 1 থাকে। তাহলে 150% অর্থ কত হবে? 150/150/100। এখন যদি এটাকে আমরা দশমিকে নিয়ে আসি, 2 ঘর সামনে নিয়ে আসি, তাহলে 1.5 হবে, 1.5।